7 নম্বর মুয়াজ্জিনকে আযান শুনে শয়তান পলায়ন করে। যখন মুয়াজ্জিন আযান দেয় শয়তান তখন পলায়ন করে। যত দূর পর্যন্ত আযানের শব্দ যায় তত তার দ্বিগুণ দূরে শয়তান চলে যায় এবং আযান শেষ হওয়ার সাথে সাথে আবার শয়তান চলে আসে। যখন আবার আকমত দেওয়া হয় তখন আবার চলে যায়, আকমত শেষ হয়ে যায় আবার শয়তান চলে আসে, আবার অসহসত মাধ্যমে চলে আসে। নামাজে ভুল হয়ে যায় না বলেন? আর নামাজে একবার ভুল হয়ে গেলে মনে পড়ে না, কঠিন হয়ে যাবে তার জন্য। যদি নামাজে একবার ভুল হয় মনে করা অসম্ভব হয়ে যাবে। যদি আপনি কয় রাকাত করেছেন, কটা শিখেছেন বলে মনে করা থাকে না, এমনভাবে শয়তান ভুল হয়ে যায়। এবং এবং 8 নম্বর মুয়াজ্জিনের আযান শুনে শয়তান বায়ু ছেড়ে দিয়ে পলায়ন করে। যখন মুয়াজ্জিন আযান দেয় শয়তান বায়ু ছেড়ে পলায়ন করতে থাকে, দূরে চলে যায়, দিগরে থাকে তারা। এবং 9 নম্বর মুয়াজ্জিনের জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। সুবহানাল্লাহ, কি বলে আল্লাহ রাব্বুল আলামিন? মুয়াজ্জিনের জন্য জান্নাত থেকে জাহান্নামের যে মুক্তির পরোয়ানা আল্লাহ তাআলা মাঝে করে দেবে। সুবহানাল্লাহ, পরোয়ানা বোঝেন তো? অনেকে আমরা গ্রেফতারে পরোয়ানা দিই না, যে কোনো একটা পরোয়ানা দিয়ে দিই, তা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মুয়াজ্জিনকে থেকে জাহান্নামের মুক্তির পরোয়ানা দিয়ে দিয়েছে। এবং বিস্তারিত বলছেন এই জন্য বুঝতেন না হয়তো। নামাজ 11 নম্বর 10 নম্বর আযান শেষ হলে মুয়াজ্জিনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, যখন মুয়াজ্জিন আযান দেয় তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এবং 11 নম্বর নামাজি ব্যক্তির সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এখানে নাসাই শরীফের হাদিসে আসছে, 64 নম্বর হাদিসে আসছে, জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয় আল্লাহ প্রথম কাতারের নামাজ আদায়কারীদের প্রতি অনুগ্রহ করে। সুবহানাল্লাহ, কোন কাতারে? যারা প্রথম কাতারে নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, ক্ষমা করেন, দয়া করেন। এবং ফেরেশতারা তাদেরকে কল্যাণের জন্য দোয়া করে, মাগফিরাতের জন্য দোয়া করে। কোন কাতারে বললেন? খেয়াল করে হাদিসটা খেয়াল করে, যদি প্রথম কাতারে নামাজ আদায় করে তাহলে আল্লাহর অনুগ্রহ, ফেরেশতাদের দোয়া করে, তাদের কল্যাণ এবং মাগফিরাত এবং তাদের গুনাহ মাফের জন্য দোয়া করে। এবং মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন অনুপরিমাণ সওয়াব তাকে দেওয়া হয় এবং সত্যবাদী বলে ঘোষণা দেওয়া হয়। এবং 12 নম্বর মুয়াজ্জিনের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ রয়েছে। এটা বিশেষ অনুগ্রহ রয়েছে, বিশেষ বোঝেন তো? এটা স্পেশাল অনুগ্রহ মুয়াজ্জিনের উপর আল্লাহ তাআলা